হ্যালো মাই কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম আনাদার নিউ ভিডিও। তো জানি অনেক লেট করে আমি সরস্বতী পুজোর মেকআপ ছাড়ছি। তার কারণ আমার প্রচুর কাজ ছিল, কী ছিল সেটা আমি বলতে পারবো না, একটু পার্সোনাল আছে। তো সেই কারণে ভিডিও দিতে পারিনি, অনেক লেট করে আমি এসেছি। তো চলো দুটো লুকই আমি আনবো সরস্বতী পুজোর জন্য। এটা আজকে এনেছি একটা হোয়াইট শাড়ির সাথে পিঙ্ক হাইনেক, মানে হাইনেক টপের সাথে তোমরা যেটা ক্যারি করতে, দেখো আমি টপটা ওয়্যার করেই নিয়েছি। তো আমি যে হাইনেকটা কিন্তু দেখো কতটা সুন্দর করে ফোল্ড করে নিয়েছি, তোমরাও কিন্তু এভাবে করতে পারো। আর এরপরে একটা আনবো ইয়েলো শাড়ির সাথে হোয়াইট ব্লাউজ দিয়ে একটা কম্বিনেশন আনবো। আর এর মধ্যে যদি তোমাদের কোনো কমেন্ট থাকে যে দিদি আমাকে এই শাড়ির সাথে বা এই ধরনের একটা সফট মেকআপ লুক দাও, তাহলে কমেন্ট করে ফেলো, আমি কিন্তু অবশ্যই দিয়ে দেবো তোমাদের জন্য। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো ফার্স্টেই দেখো স্কিন কেয়ারটাকে ভালো করে নিতে হবে। তোমরা কিন্তু তাড়াতাড়ি করে স্কিন কেয়ারটা ভালো করে নেবে। তারপরে দেখো আমি এখানে একটা রোজ টোনার ইউজ করছি, যেটা কিন্তু 10-15 টাকার মধ্যে তোমরা ইজিলি মার্কেটে পেয়ে যাবে। হ্যাঁ, তবে পাম্প বটলে পাবে না, তার কারণ এটা আমি একটা স্প্রে বোতলে ঢেলে নিয়েছি। এমনি নর্মাল টিকট্যাক যে বোতলগুলো হয় ওই বোতলগুলো তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো খুব ভালোভাবে আমি এটাকে আমার সারা মুখে ড্যাব করে একটু ব্লেন্ড করে নিলাম। দেন আমি এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, আর এটা গার্নিয়ারের ময়শ্চারাইজার। তো তোমরা যে কোনো ময়শ্চারাইজার এখানে ইউজ করতে পারো। আর দেখেছো আমি নেল এক্সটেনশন করেছি এই কালারটা, বাট যেটা আমার রাইট হ্যান্ড ওটা কিন্তু আমার যে ভাত খাওয়ার সময় হলুদ থাকে না, সেই কারণে কিন্তু এটা একটু মানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো কেমন লাগছে আমার হাতে নেল এক্সটেনশন করে? আর তোমরা কি বিহাইন্ড দ্য সিন ভিডিওটা দেখলে তো আমাকে কমেন্ট করে জানাও। তারপরে দেখো আমি এখানটা একটা লিপ বাম ইউজ করেছি, আর তারপর এখানে ইনসাইটের আমি একটা প্রাইমার ইউজ করছি, সিলিকন বেস প্রাইমার। তো তোমরা এই প্রাইমারগুলো ইউজ করতে পারো, এগুলো কিন্তু 300 টাকার মধ্যে তোমরা ইজিলি মার্কেটে পেয়ে যাবে। তারপর দেখো আমি টি জোন এরিয়াতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটা জিনিস ইউজ করিনি, আর সেটা হলো সানস্ক্রিন। আমার কাছে যেহেতু কোনো ব্র্যান্ডের ভালো কোনো সানস্ক্রিন নেই, তা আমি এখানে ইউজ করিনি। তোমরা কিন্তু অবশ্যই সানস্ক্রিন একটা ইউজ করে নেবে, কারণ যেহেতু এগুলো ডে মেকআপ মানে সকালের মেকআপ, তো সেই জন্য একটু ভালো মানে ভালো দেখে সানস্ক্রিন ইউজ করে নেওয়া ভালো। তারপরে দেখো এখানে আমি কনসিলার নিয়েছি ইনসাইডে, সেটাকে খুব ভালোভাবে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে তারপরে না আমি এখানটায় আমার যে আইব্রোটা ডিফাইন করা উচিত আগে, কিন্তু আমি পরে করে ফেলেছি। তোমরা প্লিজ এটা আগে করে নিও। তারপর এখানে পন্ডসের একটা ট্যালকাম পাউডার নিয়েছি, যেটাকে ভালো করে আমার আই বেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে দেখো এখানে জ্যাকলিনের একটা প্যালেট নিয়েছি, নিয়ে খুব সুন্দর সুন্দর কালার্স আছে এর মধ্যে। তো এখান থেকে আমি একটা ইয়েলো কালারের শেড নিয়ে আমি আমার ট্রানজিশন লাইনটাকে ভালো করে এঁকে নিচ্ছি, মানে ক্রিজ লাইনের ওখান থেকে। তোমরাও কিন্তু খুব সুন্দরভাবে করবে, দেখবে আই লুকটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। सह नहीं पाऊं। তো তারপর এখানে দেখো একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি এখানে একটা কাট ক্রিজ করছি। আমি এখানে ফুল কাট ক্রিজ কিন্তু করিনি, হাফ কাট ক্রিজ করেছি। তো আমি কিন্তু খুব একটা ভালো পারি না, তবুও ভালো আমি একটু ট্রাই করি, কারণ শিখতে তো হবে না তোমাদের জন্য। তো সেই জন্য দেখো আমি এখানে একটু ট্রাই করলাম, আর মোটামুটি হয়েছে, যে খুব ভালো হয়নি আর খুবও খারাপ হয়নি। তো তারপরে এখানে আমি একটা শিমার শেড নিয়েছি, এখানে একটু লাইট পিঙ্কের মধ্যে আমি একটা শেড নিয়েছি। তো সেটাকে দিয়ে আমি আমার আঙুলের সাহায্যে খুব ভালোভাবে দেখো এখানটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও কিন্তু যারা বিগিনার্স আছো আমার মতো, তারা কিন্তু এভাবে করতে পারো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো তারপর দেখো আমি এগেন একবার সমস্ত কিছু ব্লেন্ড করে নিলাম। তারপর এখানটা আমি ল্যাকমির আইলাইনার নিয়ে আমি এখানে একদম মানে আমার ল্যাশ লাইন মানে পর্যন্তই রেখেছি। আর তারপরে দেখো এখানে মেবলিন ফিটমির একটা ফাউন্ডেশন নিয়ে সেটাকে আমি ডট করে আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবে করবে, তাহলে মেকআপটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। কুসুমে সাজানো কে सखी हम मोहना भी सारे जाऊं बोलो हम ए तक सुख कहाँ पाऊं। সেম কনসিলারটা দিয়ে দেখো খুব ভালোভাবে আমার আই বেস, ফোরহেড, নোজ, চিন এরিয়া সব জায়গায় কিন্তু খুব ভালোভাবে দিয়ে ছোট্ট একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে দিয়ে ভালো করে ব্লেন্ড করছি। এটাও কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু ভিজিয়ে নেবে, নাহলে কিন্তু ফাউন্ডেশন বা কনসিলার সবকে কিন্তু ফাউন্ডেশনে শুষে নেবে আমাদের এই বিউটি ব্লেন্ডারগুলো। তারপরে দেখো এখানটায় আমি খুব ভালোভাবে পাউডারগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানটায় আমি আমার যে মানে চোখের নিচটা একটুখানি এগেন আই শ্যাডোটা দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। তো তারপরে দেখো এখানটায় আমি কাজল ইউজ করেছি,
করেছি এখানে এডিএসের একটা কাজল ইউজ করেছি, তোমরাও কিন্তু এভাবে ইউজ করতে পারো। তারপরে আমি এখানে একটা ব্লু হেভেনের মাস্কারা ইউজ করেছি, যেটা কিন্তু খুব ভালোভাবে ল্যাশগুলোকে কোট করে দেয়। তো আমার কিন্তু দারুণ লাগে এই মাস্কারাটার, খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই মাস্কারাটা। তো এরপরে আমি এখানে ব্লাশার করব। তো এখানটা আমি পাউডার ব্লাশ করছি। তো দেখে না খুব সুন্দরভাবে কিন্তু ব্লাশারটা করে নিয়েছি, আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার ব্লাশার অ্যাপ্লাই করতেও খুব ভালো লাগে, কারণ বেশ গালটা বেশ পিঙ্ক পিঙ্ক লাগে, তো সেই কারণে তো আমি একটু বেশি করেই করে নিলাম। বাট হ্যাঁ, স্কিন অনুযায়ী খুব বেশি না। তো তারপর আমি বিউটি ব্লেন্ডার থেকে সবটাকে ভালো করে ব্লেন্ড করে দিই। এখানে দেখো একটা লিপ লাইনার ইউজ করেছি, তারপর এখানে একটা পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করেছি, আর এটাই আমার ফাইনাল লুক। তো দেখে নাও কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমার আজকের এই ফার্স্ট সরস্বতী পুজো মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের কমেন্ট করে তারা যেগুলো করছি মানুষের অন্তত পছন্দ হচ্ছে, তো আশা করি লুকটা ভালো লাগবে। তো এই ধরনের লুক তো কিন্তু মানে সবাই অঞ্জলি দেওয়ার সময় ক্যারি করতে পারবো, কারণ সকালে অনেকটাই ঠান্ডা থাকে, তো সেই তুলনায় এই জিনিসটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার সেকেন্ড লুকের সময়। काजर नयन सनज बयानी कुसुमे सजानु के